হেই হোয়াটসঅ্যাপ পিপল, এখন আজকের টপিকটা হচ্ছে, অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী টপিকে কথা বলতেছি। অনেকের পকেটের অবস্থা তো ভালো থাকে না, আর বাইক চালাই আপনার বেশিরভাগ মেজরিটি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেবেলে, তারা বিট কাটায় চালায়। আমার যদিও সামর্থ্য আছে, তারপরে আমি ছ্যাঁচড়ামি করে অনেক সময় বিট কাটাই। একটু কৃপণ স্বভাব। এখন বিষয় হচ্ছে বিট কাটানোর সুবিধা আর অসুবিধা। বিট কাটাইলে অসুবিধা কি, যে আমি দেখাই একটু হাই স্পিডে, অনেকে বিট কাটান কিন্তু বুঝেন না। আমার এই যে সামনের যে হ্যান্ডেলটা, এটা স্টেবল না। এখন সামনের হ্যান্ডেল এই যে কাঁপতেছে, এই যে কাঁপতেছে হ্যান্ডেল। এইটা ভিডিওর মধ্যে কতটুকু বোঝা গেল আমি জানি না, বাট হ্যান্ডেল আমার প্রচুর কাঁপতেছে, কন্ট্রোল করার মতন না। এটা ড্রাইভারের বা রাইডারের কনফিডেন্সের উপরে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে। এখন টায়ার বিট কাটাইছিলাম আমি, গাড়ি চালাইছিও 4-5 হাজার, এইটা এখন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আজকে বাইর হয়েছি। আসছে। এখন বিষয় হচ্ছে বাইকের যে টায়ার আপনার, এটা কিন্তু বিট কাটা খুব ভালোভাবে, দক্ষ হাতে বিট কাটা, বোঝাও যায় না যে বিট কাটা। বাট সামনের পিছনের দুইটাই বিট কাটা। আমার সামনেরটা রাখবো, রাখার পর দেখবো কি অবস্থা, চলে নাকি। পিছনেরটা শেষ, এই যে পিছনের কিছু নাই, লেবেল হয়ে গেছে। যে বাইক বিট কাটা বাইক যেটা টায়ার, ঠিক আছে, যে এইটা ফ্ল্যাট হয়ে যায়, এই টায়ারটা ফ্ল্যাট হয়ে যায়। কর্নারিংয়ে সেরকম একটা মজা পাবেন না, প্লাস এই যে গাড়ি ভাইব্রেশন করবে, স্টেবলে যে স্টেবল পর্যায়টা থাকবে না। এখন অনেকে বিট কাটান, প্রবলেম হয় নাই, ব্লাস্ট হয় নাই, মরি নাই, বেঁচে আছি, বাট কনফিডেন্স থাকে না। এখন এখান থেকে ফ্রেন্ডের একটা টায়ার আছে, ও চেঞ্জ করছিল এমআরএফের টায়ার দিয়ে, ভালো টায়ার লাগাইছে, ওই এমআরএফেরটা খুলে রাখছে, তো ওরটা নিব। ধুলে বিট মেলা গ্লাস চালাইছি কোন জায়গা, গাড়ি তো বিক্রি করে দিছি নাকি। ধরো মিডিলে এই জায়গাতে রাখো। টায়ারটা চেঞ্জ করতে হবে, এখানে দোকান আশেপাশে আছে একটা, এই দোকানেই দিই দেখি। ওরে মা, ঘাড় কাজ করে আসছি পুরা রাস্তা আমি। সালাম আলাইকুম, টায়ার চেঞ্জ করা যাবে? এটা বাড়িতে রাখা ছিল তো, জেল দিয়ে কত পড়বে? পিছনেরটা 140 লাগানো আছে, এটাও 140। এটাও 60 লাগানো আছে, 60 লাগালে লিন করতে ভালো লাগে। কিন্তু এই গাড়ির অরিজিনালটা হচ্ছে 70, বুঝলেন? আমি 60ই চালাই। কত পড়বে জেল দিয়ে? জেলের দাম 150 টাকা। আপনার বিল? আমার ফিটিং চার্জ 100 টাকা। তাহলে 250 লাগাই দেন। এটা আপনার বিট কাটা, বিট কাটা বিটও খাইলেছি, বিটও নাই। তো টায়ারটা চেঞ্জ করি, করার পরে তারপরে গাড়ি একটা রাইড দিয়ে বোঝা যাবে কীরকম কী লাগতেছে। পিছনের টায়ারের কারণে অতিরিক্ত বাজে লাগতেছিল। 150 টাকার জেল আর 100 টাকা ফিটিং চার্জ। The next day. হেই হোয়াটসঅ্যাপ পিপল, আজকে এই ব্লগের হচ্ছে দ্বিতীয় দিন, মানে 2 and part। রাত লেগে গেছে, ক্যামেরা কতটুকু ক্লিয়ার আসতেছে আই ডোন্ট নো। যাই হোক, এটার জন্য আমি দুঃখিত। বাট যেটা বলার জন্য দ্বিতীয় দিন ব্লগ করা, একটা দিন আমি বাইক চালাইছি ফুল, প্রায় 50-60 কিলোর মতো। এই পর্যন্ত 60 কিলো হয়েছে অলমোস্ট। তো এই 60 কিলো বাইক চালাই যা বুঝলাম যে বিট কাটা টায়ার বর্জন করেন। কেন বললাম? এটা আমি এক্সপিরিয়েন্স করে বললাম সম্পূর্ণ, এটা কারোর থেকে শোনা না।
আমার এক্সপিরিয়েন্স করা, সেহেতু আমি 100% শিওরের সাথে বলতে পারতেছি যে বিট কাটা টায়ার লাগাইলে গাড়ির স্টেবিলাইজেশন ইস্যু হয়, আপনার গাড়ির ডানে বামে কাঁপে। শোন, ফ্ল্যাশ মারো, আন্দার হয়ে গেল যে। এখন অনেকে বলতে পারেন যে ভাই কীরকম ডানে বামে কাঁপে, কীরকম কাঁপে এটা যদি আপনাদের দেখাইতে হয় তাইলে এভাবে দেখানোই ঠিক হবে, যে আমি হাতটা ছাইড়া দিলাম, এই যে আপনার হ্যান্ডেল কিন্তু কাঁপতেছে না, হ্যান্ডেল স্টেবল আছে, দেখছেন? আর আমার যখন বিট কাটা টায়ার আসছিল ওই হ্যান্ডেল কিন্তু কাঁপতো, এই হ্যান্ডেল আমি মানে ছাইড়া রাখতে পারতাম না, হ্যান্ডেল লাফাই গাড়ি টাস্কি খেয়ে পড়ে যাবে, বুঝছেন? হ্যান্ডেল ধরে রাখতে হতো, তাছাড়া হ্যান্ডেল ঠিক থাকতো না। 70-80 স্পিডের উপরে গেলে হ্যান্ডেল ধরে রাখলেও হ্যান্ডেল এক প্রকার হচ্ছে আপনার ইয়া করতো, শেক করতো। তো এইটার কারণ কি? এটা আমি দোষ দিতাম যে বাইকের বল রেসারের দোষ দিতাম, বল রেসার পাল্টাইছি তারপরেও ঠিক হয় নাই, লাস্টের টায়ারের উপরে ডাউট হইলো, এই যে টায়ার চেঞ্জ করছে ঠিক হয়ে গেছে। আমার পেছনের টায়ার কিন্তু বিট কাটা ছিল। বিষয় হচ্ছে যারা এই যে বিট কাটা টায়ারটা চালান ভাই, অতিরিক্ত কষ্টে না পড়লে এই কাজ করেন না, আপনার বাইকের এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যাবে। আমি তো এক পর্যায়ে ভাবছিলাম যে আমার বাইকেরই সমস্যা, বাইক 4V আমি চালাবো না, আমি 4V সেল দিয়ে দেবো। যখন লোকের 4V চালাই তখন দেখি ঠিক আছে, তাহলে আমার 4V সমস্যা কি? সমস্যাটা এইটাই, ঠিক আছে? বিট কাটা টায়ার, সামনে হোক পিছনে হোক বিট কাটা টায়ার অ্যাভয়েড করেন। এটা আপনার জানের জোরেও রিস্ক, প্লাস যে একটা বাইক কিসের জন্য চালান আপনি? একটা বাইক ফিল না আসলে বাইক চালানোর কোনো মানে হয়? ওই ভাড়া গাড়ি চড়ে বেড়াবেন। তো সর্বশেষ এই কথা বলি যে বাইকের টায়ার নতুন টায়ারই লাগাবেন। আন্ধার হয়ে গেছে, এদিকে আবার লাইট নাই, বিদ্যুৎ চলে গেছে। তো গুড বাই গাইস, আন্ধারের মধ্যেই বিদায়।